নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, দেবচক্রপাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি কোকিল বনে রাধারানীর সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ, যা রাধারানীর বিবাহের পরবর্তী যৌবনলীলার মধ্যে অন্যতম। তো শুনতে হলে যুক্ত থাকুন ভিডিও শেষ পর্যন্ত। একবার শ্রীকৃষ্ণ জাবটের উত্তর তীরে স্থিত একটি নির্জন বনে গেলেন। সেখানে রাধারানীকে দর্শনের অভিলাষে তিনি কোকিলের মতো ধ্বনি করতে শুরু করলেন। রাধারানী যখন সেই কৃত্রিম কুহুরব শুনতে পেলেন, তিনি বুঝতে পারলেন যে এটি কোকিলের কণ্ঠ নয়, আসলে কৃষ্ণই তাকে তার সাথে মিলিত হওয়ার জন্য ডাকছেন। তিনি কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন, কিন্তু তখন দিনের বেলা, আর জটিলা কুটিলা সহ পরিবারের সকলে দ্বারের কাছে রয়েছে। কিভাবে তিনি গৃহত্যাগ করে যাবেন? যখন রাধারানী দেখলেন যে গৃহ থেকে সকলের অজ্ঞাতসারে কৃষ্ণের কাছে যাওয়ার কোনো উপায় নেই, তখন তিনি সরাসরি জটিলার কাছে গেলেন এবং তাকে অনুরোধ করতে লাগলেন, হে মাতা, শুনুন, কোকিল পাখি বনে কি সুমধুর কুহুরব করছে। ওই পাখিটিকে দেখার আমার খুবই ইচ্ছা হচ্ছে। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি ওই কোকিল পাখিটিকে দেখতে যেতে পারি। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। যোগমায়ার প্রভাবে জটিলা রাধারানীর কথার অসম্মতি করতে পারলেন না। তিনি অনুমতি দিলেন এই বলে, প্রিয় কন্যা, তুমি বনে যেতে পারো, কিন্তু যত শীঘ্র সম্ভব গৃহে ফিরে এসো। তোমাকে এরপর তোমাদের সখীদের সাথে সূর্য পুজো করতে যেতে হবে। রাধারানী যেইমাত্র তার শাশুড়ি মাতার আজ্ঞা পেলেন, তৎক্ষণাৎ তিনি বনের মধ্যে প্রবেশ করে সেই দিকে ধাবিত হলেন যেখান থেকে কুহুধ্বনি ভেসে আসছিল। শীঘ্রই তিনি তার প্রাণনাথ কানাইয়ের দর্শন পেলেন। রাধারানীকে দর্শন করে প্রীত হয়ে তিনি তাকে একটি নিকটবর্তী বনকুঞ্জে নিয়ে গেলেন। সেই কুঞ্জে কিছু সময় অতিবাহিত করার পর রাধারানী কৃষ্ণকে জানালেন যে তার শাশুড়ি মাতা তাকে যত শীঘ্র সম্ভব গৃহে ফিরে যেতে বলেছেন। যদিও রাধারানী কৃষ্ণের সঙ্গে প্রণয় রসাত্মক আলাপচারিতার দীর্ঘক্ষণ ওই কুঞ্জে অতিবাহিত করলেন, তবুও যোগমায়ার প্রভাবে ওই দীর্ঘ সময় সংকুচিত হয়ে সামান্য সময়ে পরিণত হল। জটিলা ভাবলেন যে রাধারানী কিছুক্ষণ আগে বনে গিয়েছিল, আবার শীঘ্রই ফিরে এসেছে। যেহেতু কৃষ্ণ কোকিলের কণ্ঠ অনুকরণ করে ওই বনে রাধারানীকে ডেকেছিলেন, সেই জন্যে ওই বন কোকিল বন নামে খ্যাত। এই বনটি এখনও রয়েছে জাবর গ্রামের 2 মাইল উত্তরে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ।